সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ থেকে বাধা দেয় মানুষকে। আল্লাহর ঘরে জিকির করা হবে, এই আল্লাহর ঘরে আল্লাহর নাম আলোচনা করা হবে, এই আল্লাহর ঘর থেকে যারা মানুষকে বাধা দেয় তাদের চেয়ে জালেম আর কে হতে পারে? তাহলে আল্লাহর রাস্তায় কোনো মুসলমানকে বাধা দেওয়া মানে জুলুম করা, আর এই জুলুম করা মানে আপনি নিজের প্রতি জুলুম করে নিজের পরকালকে নষ্ট করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কয় নাম্বার কথা গেল? 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, কিছু মানুষ আছে তারা মানবাধিকার নামে একটা স্লোগান দেয়। কি স্লোগান? মানবাধিকার। তো মাশাআল্লাহ, স্লোগান তো সুন্দর, মানবাধিকার। বর্তমান বিশ্বের ক্ষমতাধর একটা দেশ, তারাও এই স্লোগানগুলা খুব সুন্দর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেয়। হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন ধরেন তখন আল্লাহ আর ছাড় দেন না। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন তখন আপনার রবের পাকড়াওটা খুব মজবুত হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। দুইটা মিলে আমরা বলি আল্লাহর পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। যেই পীড়াদায়ক যন্ত্রণার কথা বলতেও পারবেন না, সইতেও পারবেন না, শুধুমাত্র মাঝে মাঝে ফোনে কার কার সাথে শেয়ার করতে পারবেন, এছাড়া কোনো উপায় থাকবে না। তো আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আল্লাহ তাআলা ছাড়বে না। এখান থেকে শিক্ষা, আগামীর দিনের জালেম পূর্বের জালেম থেকে শিক্ষা নিতে হবে যে আমিও যদি জুলুম করি তো আমার অবস্থাটা আগের জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। এটা আসলে ঠিক, মানে এটা রেডিমেড ঠিক না। মাহফিলে কিছু ঠিক আছে রেডিমেড, কিন্তু আসলে ঠিক। যে কোনো জালেমকে আল্লাহ যখন ধরবে এটা কঠিন ধরবে, কোনো ছাড়বে না। এইগুলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, একটু আমার সাথে এটা বলেন, বলেন জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার ভক্ত হওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, জালেমের 2-4টা ভালো কাজ দেখবেন আর বলবেন মাশাআল্লাহ, কিন্তু সব রং রং অবস্থা। আপনি খালি বলেন অমুকে এরকম, দেখছেন কি পরিমাণ উন্নত হয়েছে, দেখলাম তো মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে, এই তো। শোনেন, আমি বলেন যে আপাতত সাউন্ড হালকা হইলেও সমস্যা নেই, আপাতত সাউন্ড গুলো একটু হালকা রাখেন, বা সমস্যা নেই, হালকা রাখেন। হ্যাঁ, তো 10 নম্বর কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। জালেমের সবাই একসাথে রাগ হইলে ওরা আবার ঠিক করতে পারবে না কিন্তু। না, যদি সবাই একসাথে বলি না, এরা টেনশনে পড়ে যাবো, করবো কি, পরে দেখবেন আবার কিছু হইব না। তো 10 নম্বর, জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। দলিল সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যায়, জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার প্রশংসায় তাকে ভাসানো যাবে না, তার প্রতি ঝুঁকা যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না, তাকে প্রশংসা করতে করতে রাবেয়া বসরি বানায়া দেওয়া যাবে না। এটা আল্লাহ, মানে এটাও কিন্তু আসলে ঠিক, কোরআনে আছে এটা, সূরা হুদের 113 নম্বর আয়াত। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না, ঝুঁকে পড়ো না। যদি ঝুঁকে পড়ো ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে। বলেন তো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি অনুরক্ত হওয়া, এর মানে আগুনকে গ্রহণ করে নেওয়া। আল্লাহ হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এটা কি হলো দখল? এই 10টা হলো ভূমিকা জুলুমের ব্যাপারে। জুলুম ছোট্ট একটা শব্দ নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা, এইগুলো 10টা ভূমিকা। এবার মূল আলোচনায় আমরা 7টা অংশ শিখবো। বলেন কয়টা? 7টা। 1 নম্বর,
আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা আপোষের মধ্যে জুলুম করাটাও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকের উপরও জুলুম নামক অপরাধটা হারাম করে দিয়েছেন। আবার বলছি, খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকের উপরও জুলুম করা হারাম করে দিয়েছেন। তাহলে সবচেয়ে ক্ষমতাধর হলেন খালেক। খালেক জুলুম করেন না, তো মাখলুককেও আল্লাহ বললেন জুলুম করো না। অথচ আমাদের অবস্থা, সামান্য একটু দায়িত্ব পাইলে কালকে মাশাআল্লাহ সবার সালাম দিতাম, আজকে ভাবসাব এমন চাপ ঘটনা কি এরকম করেন কেন? ওই একটু পাওয়ারে আস, কেন এরকম হচ্ছে বলেন? তো আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর, আল্লাহ তো জুলুম করেন না। এবার আল্লাহ তার ক্ষমতা আমাদের সামনে প্রকাশ করতেছি কিভাবে দেখেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই, সুতরাং তোমরা আমার কাছেই হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই, আমার কাছেই খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই, সত্য কথা, আমরা সবাই বিবস্ত্র থাকতাম যদি আল্লাহ পোশাক না পরাতেন। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে তোমরা পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দিব। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? পোশাক পরায় কে? আল্লাহ। এবার কি বলে দেখেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ। হে আমার বান্দারা, তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, আর আমি তোমাদের সমস্ত গুনাহগুলা মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব আমার কাছেই ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আত্তা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবাই যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার মতো ভালো হয়ে যায়, যার অন্তরটা সবচেয়ে সাফ, তার মতো যদি পৃথিবীর সবাই হয়ে যায়, এর মানে দুনিয়াতে আর কোনো অপরাধ নাই, আমি আল্লাহর রাজত্বে একটুও বাড়বে না, তোমরা সবাই ভালো হয়ে গেলে। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, সারা পৃথিবীর সবাই যদি তোমরা খারাপ হয়ে যাও, সবাই ফেরাউন হয়ে গেছে, সবাই নমরুদ হয়ে গেছে, আল্লাহ বলেন সারা পৃথিবীর সবাই এত খারাপ হয়ে গেল, আমার রাজত্বে একটুও কমবে না। তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে বাড়বে না, আমরা সবাই খারাপ হয়ে গেলে আল্লাহর রাজত্বে একটুও কমবে না। তাহলে ভালো হলে আমাদের লাভ, খারাপ হলে আমাদের লস। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা। হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জিন ইনসান
সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়ায় আর একসাথে যদি আমি আল্লাহর কাছে চাই, আমি একসাথেই সকলকে দিতে সক্ষম। তো মনে করো আমি সকলকে একসাথে দিলাম, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আসতেছে, আসবে, সবাই একসাথে আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে এত কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার কতটুকু কমেছে জানো? মা নাকাসা মিন মুলকি ইল্লা কামা ইয়ানকুসুল বিখিয়াতু ইজা উদখিলাল বাহরা। সমুদ্রে একটা সুই প্রবেশ করানোর পর এই সুইটা বের করলে সুইয়ের মাথায় যতটুকু পানি, সামান্য ওই ফোঁটা পানি, মনে করো সারা পৃথিবীর জিন ইনসানকে আমি আল্লাহ দেওয়ার পর ওই সুইয়ের মাথায় যতটুকু দেখা যায় এটা সকলকে দিলাম, আর গোটা মহাসমুদ্র এখনো আমার কাছে রেখে দিলাম। আল্লাহ বুঝাইতে চায় আমার এত ক্ষমতা থাকার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। তোমরাও আপোষের মধ্যে জুলুম করাটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এইগুলো 1 নম্বর কথা। 2 নম্বর, সূরা নাহালের 90 নম্বর আয়াতে জুলুম করা আল্লাহ নিষেধ করেছেন। জুলুম করা আল্লাহ কি করেছেন? তো সূরা নাহালের 90 নম্বর আয়াতে 3টা আদেশ আছে, 3টা নিষেধ আছে। এই 3 নিষেধের এক নিষেধ হলো জুলুম করা। তো আমরা ওইটা শিখার পাশাপাশি সবগুলোই শিখে নিই। দেখেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ ইনসাফের আদেশ করেন, ওয়াল ইহসান পরোপকারের আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন। এই হলো 3টা আদেশ। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ। আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, ওয়াল মুনকার অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, ওয়াল বাগয়ি সীমালঙ্ঘন থেকে আল্লাহ নিষেধ করেন। এগুলা বলার পর আল্লাহ বলেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। 6টা কথা বলার পর আল্লাহ বলছেন ইয়াইজুকুম, এই শোনো, রব তোমাদেরকে ওয়াজ করতেছে। রব তোমাদেরকে ওয়াজ করেন, তোমরা ইনসাফ করবা, তোমরা পরের উপকার করবা, তোমরা নিকটাত্মীয়দের হক আদায় করবা, তোমরা অশ্লীল কাজ করবা না, তোমরা অপছন্দনীয় কাজ করবা না, তোমরা সীমালঙ্ঘন করবা না। আল্লাহ বলেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আলোচ্য বিষয়ে চলে যাই আমরা। জুলুমের ব্যাপারে মূল 7টা কথার দ্বিতীয় কথা হলো জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন। 3 নাম্বার, অতীতের বহু জাতিকে আল্লাহ জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছে। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তাহলে অতীতের জাতি আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করেছে। সেই রব এখনো আছেন, থাকবেন, তিনি হাই, তিনি কাইয়ুম। যারা যুগে যুগে জুলুম করবে তাদের পরিণতিও অনেক ভয়ঙ্কর হবে। এটা হলো আয়াতের শিক্ষা। তাহলে 3 নাম্বার, অতীতের বহু জাতিকে জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ এখনো চাইলে ধ্বংস করতে পারেন, তাই জুলুম থেকে বাঁচা। 4 নাম্বার, সূরা আনআমের 135 নম্বর আয়াত। এই আয়াতে আছে জালেমরা সফল হয় না। বলেন জালেমরা কি হয় না? সফল হয় না। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করি। অচিরেই তোমরা জানতে পারবা আখিরাতের পরিণতি কার জন্য হয়, কার জন্য শুভ পরিণতি আর কার অশুভ পরিণতি, এটা অচিরেই জানতে পারবা। আয়াতের শেষে আল্লাহ বলেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেমরা সফল হয় না। বলেন সবাই, জালেমরা সফল হয় না। এলো 4 নাম্বার। 5 নাম্বার, বলেন অচিরেই জালেম জানতে পারবে
তার আসল ঠিকানা? বলেন তো, অচিরেই জালেমরা কি জানবে? তার প্রত্যেক জালেম তার আসল ঠিকানা জানবে। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে সে প্রত্যাবর্তন করবে, এটা জালেমরা জানতে পারবে। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। 6 নাম্বার, বলেন মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। মাজলুমের দোয়া কি দেওয়া হয় না? হ্যাঁ, এটা জালেমের মনে রাখতে হবে যে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার, আস-সাইমু হাত্তা ইফতিরা। রোজাদার ব্যক্তি ইফতার নিয়ে যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বলছি? পুরুষ শাসক। হ্যাঁ বলেন, ন্যায়পরায়ণ। এই পুরুষটা 3 বার বলেন। কি শাসক? আবার বলেন, আবার। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি শাসক? পুরুষ শাসক। হ্যাঁ, মহিলা শাসক, এটার দ্বারা জাতির ভাগ্য পরিবর্তন তো হবেই না। উল্টা যদি আবার নিয়ত করেন যে আবারও মহিলা বসাবো, তো এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। হাজার হাজার পৃষ্ঠা আনেন, এগুলাতে লিখে রাখেন না। এটা আসলে ঠিক, কারণ নবী বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়, তারা সফল হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা। মাজলুমের দোয়া আল্লাহ মেঘমালার উপরে উঠে আনে, আসমানের সবগুলা দরজা খুলে দেয় আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার ইজ্জতের শপথ, ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, বিলম্বে হলেও। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম, আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। বিলম্বে হলেও মাজলুমকে আল্লাহ সাহায্য করবেন। 7 নাম্বার, বলেন আমার সাথে, যে কোনো দায়িত্বশীলকে মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে। নবীজি হুকুম করেছেন, যে কোনো দায়িত্বশীল মাজলুমের বদদোয়া থেকে বাঁচার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন। যে কোনো মাজলুমের বদদোয়া থেকে বাঁচার জন্য দায়িত্বশীলদেরকে নবী আদেশ করেছেন। রাষ্ট্রের দায়িত্বশীল হোক, এলাকার, ওয়ার্ডের, যে কোনো ছোট বড় দায়িত্বশীল, সকল দায়িত্বশীল মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে। সহিহ বুখারীর 1486-1496 নম্বর হাদিস। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে এক এলাকায় পাঠাইতেছে। পাঠানোর প্রাককালে বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাহলে ভূমিকায় জানলাম 10টা কথা, মূল আলোচনায় জানলাম 7টা। 10 আর 7 কত হলো? 17টা। আর একটু সময় দেন, জুলুমের পরিণতি বলি 2-1টা, বাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলুমের পরিণতি, জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেম তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ পড়ে। সূরা নিসার 160-161 নম্বর আয়াতে আছে, 4 অপরাধের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। প্রিয় ভাইরা, কয় অপরাধ? 4। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। এদের জুলুমের কারণে, দিরা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ইয়াহুদীদেরকে সুদের অর্থ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এই সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিয়েছি। তাহলে 4টা অপরাধ বলছি আমি আবার। জুলুম করার কারণে
মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয়। আল্লাহ বলেন হাররামনা আলাইহিম, আমি তাদের উপর হারাম করে দিলাম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল। এ হলো 1 নম্বর পরিণতি। 2 নম্বর, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হিসাবে উঠবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বাঁচো। ফাইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে। 3 নম্বর, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে কিয়ামতে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে শাস্তি দিবে, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে শাস্তি দিবে। 4 নাম্বার, কেউ যদি কারো সম্পদ 1 বিঘত জুলুম করে আত্মসাৎ করে কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারীর 2453 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, কেউ যদি 1 বিঘত পরিমাণ সম্পদ জুলুম করে আত্মসাৎ করে কিয়ামতের মাঠে তার গলায় 7 স্তরের 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষে আছে জালেম আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে, মাজলুমদেরকে তার আমল নামা দিতে 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 এক পর্যায়ে তার সব শেষ হয়ে যাবে। অবশেষে মাজলুমদেরকে দেওয়ার আর কিছু নাই, কিন্তু মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় নাই। তখন বলা হবে উখিজামিন খতায়াহুম, মাজলুমদের গুনাহগুলা নিয়ে জালেমকে দিয়ে গুনাহের পাহাড়ের মধ্যে সুম্মা তুরিহা ফিন নার, জালেমকে নিক্ষেপ করা হবে। এই হাদিসের মূল ভাষ্য হলো কিয়ামতের ময়দানে জালেম সবচেয়ে নিঃস্ব হবে। বলেন জালেম সবচেয়ে কি হবে? নিঃস্ব। 6 নম্বর সর্বশেষ কথা, সূরা নাহলের 85 নম্বর আয়াতে আছে জালেমের আযাব কমানো হবে না। ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যেদিন আযাব দেখবে সেদিন আযাব লাঘব করা হবে না। এই হলো মোট 6টা পরিণতি বললাম। 17 আর 6 হলো 23। এই 23টা আলোচনা আমরা জানলাম। ভূমিকায় 10টা, মূল আলোচনায় 7টা, 17টা, শেষে জুলুমের পরিণতি জানলাম 6টা সংক্ষেপে। 17 আর 6 কত হয়? 23টা।